এখন যারা কাজ করছেন তারা কিন্তু তাদের নিজস্ব সেলফ সেন্সরশিপ দিয়ে কিন্তু সোসাইটির কথা চিন্তা করে কাজটা করবেন। আইনি নোটিশ দেখলাম যে আমাদের সেলিব্রিটি শিল্পীদেরকে নোটিশ করা হয়েছে এবং খুব সুস্পষ্টভাবে যেটা বলছে তাদের পোশাক আশাকের বিষয়ে একটা অবজারভেশন আছে। আমি মনে করি যে আইনি নোটিশটা পাঠিয়েছেন তিনি তার অবজারভেশন থেকে এটি করেছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে যারা আইনি নোটিশ পেয়েছেন তারা অবশ্যই তাদের পক্ষে বা তারা এই যে নোটিশটি পেয়েছেন তার যৌক্তিক বিষয়গুলো তারা উপস্থাপন করবেন। এটি আমার কাছে মনে হয় যে এটি একটি আইনি প্রক্রিয়া, এই সমাধানটা আইনি মাধ্যমে আসলে হবে। এই বিষয়ে আমি আসলে মতামত দেওয়াটা আমার পক্ষে যৌক্তিক হবে বলে আমি মনে করি। আমি আসলে যে সময় কাজ শুরু করেছি আমরা আমাদের মধ্যে এক ধরনের সচেতনতা নিজেদের মধ্যে তৈরি করেছি। আমাদেরকে সচেতন করা হয়েছে যে প্রত্যেকটা শিল্পীর কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে নিজস্ব কিছু সেন্সরশিপ তৈরি করতে হবে এবং সমাজে কোন কাজটি করলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, কোন কাজটি করলে সমাজের উপকার হবে, সেই বিষয়গুলো কিন্তু একজন শিল্পী হিসাবে জানাটা খুবই জরুরি বলে আমি মনে করি। আর পোশাক বা ব্যক্তি স্বাধীনতার বিষয় সেটি কিন্তু যার যার নিজস্ব স্বাধীনতা বলে আমি মনে করি। যে সেন্সরশিপের কথা আমি যেটা বললাম, এখন যারা কাজ করছেন তারা কিন্তু তাদের নিজস্ব সেলফ সেন্সরশিপ দিয়ে কিন্তু সোসাইটির কথা চিন্তা করে কাজটা করবেন। আমরা যখন টেলিভিশনে কাজ করেছি তখন কিন্তু আমাদের টেলিভিশনে এখনও সেন্সরশিপ হয়, আমাদের চলচ্চিত্র সেন্সরশিপ আছে, কমিটি আছে, তারা সেন্সরের বিষয়গুলো দেখেন কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক। কিন্তু এখন যেহেতু স্কাই ওপেন, প্রত্যেকের স্বাধীনতা আছে, আমি মনে করি এই যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল হিসেবে প্রত্যেকের ব্যক্তিগতভাবে নিজের যে সেন্সরশিপ, যেটা সেলফ সেন্সরশিপকে গ্রো করা উচিত। কোন কাজটি করলে সোসাইটির জন্য ভালো হবে, কোনটি করলে বিরূপ প্রতিক্রিয়া হবে, সেটি জেনে আমাদের কাজ করা উচিত বলে আমি মনে করি।